সবুজ মাঠ পেরিয়ে ছুঁই মাটির গন্ধ, বাতাসে ভাসে রজনীগন্ধার সুরভিত ছন্দ। গতিময় চাকার টানে এগিয়ে চলি অজানার পানে, প্রকৃতির রূপ মুগ্ধ করে এই শুভ্রতার টানে। হ্যালো বন্ধুরা, আজ আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা দারুণ জায়গার উদ্দেশ্যে। আসলে এই রাস্তাতে আমি প্রায় যাতায়াত করি, আর আসার সময় অনেক দিন ধরেই খেয়াল করছি রাস্তার পাশে কিছু সুন্দর রজনীগন্ধার ক্ষেত আছে। যখনই এই রাস্তাতে যাই না কেন, ফুলের এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আছে যে মনটা ভালো হয়ে যায়। তাই আজকে ভাবলাম আর দেরি নয়, আজ এখানেই যাব, যেখানে গিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো এই চমৎকার রজনীগন্ধা ক্ষেত আর সুন্দর ফুলগুলোর সাথে। তাই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন চলে এসেছি রজনীগন্ধার এই ক্ষেতে। দেখো কত সুন্দর রজনীগন্ধা সবে শুরু হয়েছে, এখনও পুরো প্রপার হয়নি। এই যে ছোটো ছোটো ফুল হয়েছে, কি সুন্দর দারুণ লাগছে দেখতে। এইগুলো কিন্তু বড় হয়ে যখন অনেক ফসল হবে এখান থেকে তুলে নেওয়া হবে। তুলে নিয়ে এগুলো কিন্তু দোকানে গিয়ে মালা গেঁথে তারপরে সেই মালা বিক্রি হয়। তো এইগুলো দেখো কত সুন্দর ফুটে হয়েছে। এই গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু ফুলটা অনেক উপরে হয়। এখন পুরো পরিমাণে হয়নি, মানে কিছু কিছু গাছে হয়েছে। এগুলো পুরো পুরো সবকটা গাছে ভরে যাবে। আর কি দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, স্মেল আসছে, তোমরা এখানে আসলে বুঝতে পারবে। আর এই সুন্দর পরিবেশ চারিদিকে, এখানে পাট গাছের পুরো ক্ষেত একদম। আর এই ক্ষেতের মাঝখানে কিন্তু চাষটা করা হয়েছে। এই চাষের জমিতে কিন্তু বেশি জল জমলে খুব ক্ষতি হয়। তো যে বৃষ্টি আসার আগে আগে এই চাষ পুরো কমপ্লিট হয়ে যাবে আর প্রত্যেকটা গাছে ফলন চলে আসবে। এগুলো করি দেখা যাচ্ছে, এগুলো এখনও ফুল ফোটেনি, কিন্তু এগুলো ফুল ফুটবে। তো এগুলো যখন কমপ্লিট ফুল ফুটে যাবে তখন এই সব ফুল তুলে নিয়ে গিয়ে এখানকার যারা চাষি ভাইরা আছে তারা গিয়ে বাজারে বিক্রি করবে। আর এই ফুল থেকে কিন্তু তোমরা সুন্দর সুন্দর মালা বাজারে দেখতে পারো। তো এত সুন্দর কিন্তু পরিবেশ, দেখো কত সুন্দর ওয়েদার। এই ওয়েদারের মধ্যে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই ভিডিওর মধ্যে তোমাকে আমি কিছু সিনেম্যাটিক শট দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। জায়গাটা খুব সুন্দর, তবে কোনো ফুল কিন্তু ছিঁড়বে না, কারণ চাষি ভাইরা অনেক কষ্ট করে কিন্তু এগুলো ফসল করে। এই ফুলগুলো অনেকে ছিঁড়ে হয়তো কানে নেবে বা ছিঁড়ে নষ্ট করবে, তো এগুলো করা একদম ঠিক নয়। কারণ তাদের কিন্তু সংসার চলে, এই ফসল দিয়েই কিন্তু তাদের সংসার চলে। তো তোমরা দেখো, এই ভিউটাকে এনজয় করো, কিন্তু ফুল ছিঁড়বে না কখনো। পরিবেশ এতটাই সুন্দর, তোমরা যদি আসল প্রকৃতিপ্রেমী হয়ে থাকো তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের অনেক সুন্দর লাগবে। তোমাদের ওখানটা দেখালাম, ওখানটা আছে রজনীগন্ধার ক্ষেত, আর পাশে এখানে কিন্তু ধান চাষ হবে। এর পেছনেই কিন্তু আমাদের এইদিকে ডান দিকে আছে জবা ফুলের ক্ষেত। এখানে কিন্তু প্রত্যেকটা ডালে জবা ফুল ফুটে আছে, কি দারুণ অপূর্ব লাগছে। তোমরা যারা আসল প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই এই জায়গাটা পছন্দ করবে। আর এই এখানকার রূপ দেখো তোমরা শুধু। এই পাশে কিন্তু রেল লাইন, এখান থেকে ট্রেন যায়। ওটার দৃশ্যটা খুব সুন্দর। কিন্তু তোমরা সকাল বিকেল যখনই আসবে তোমাদের মন 100% ভরে যাবে। এই পাশটা দেখতে পাচ্ছ পুরো পাট হয়ে গেছে, পুরো পাট ভরে গেছে। এরপরে বর্ষাকাল, এই পাটগুলো সব কেটে জলে দেওয়া হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। রাস্তার মাঝখানে পাটকাঠি থাকবে, তোমরা সেখান থেকে দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগবে। এদিকটা পুরো একদম পুরো ক্ষেত, একদম কোনো শেষ নেই এদিকে দেখার মতো। তো তোমরা যারা আসল প্রকৃতিপ্রেমী আছো তারা নিশ্চয়ই জায়গাটা পছন্দ করবে। তো তোমরা যদি এই জায়গাটা আসতে চাও, আমি তোমাদেরকে পুরো ভিডিও ডিটেলসে দিয়ে দেবো যে কীভাবে আসবে। তবে একটাই তোমাদের কাছে আমার অনুরোধ, যে তোমরা এই গাছ থেকে কোনো রকম কোনো ফুল অথবা কোনো গাছকে নষ্ট করবে না, কারণ এই গাছ একটা গাছের পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। এইটাই তোমাদের কাছে অনুরোধ। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা আসলে কী বলো তো, এটা কিন্তু কোনো মানুষ না, এটাকে বলা হয় কাকতাড়ুয়া। এটা কিন্তু একটা জাস্ট এখানে একটা কাঠ দেওয়া আছে, ভেতরে একটা জামা পরে দেওয়া আছে। এটা কিন্তু দূর থেকে পাখিরা ভাবে যে এটা কোনো মানুষ দাঁড়িয়ে আছে, সেই কারণে পাখিরা এখানে আসে না। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ছোটো ছোটো ধান গাছ হয়েছে। এই ধানগুলো কিন্তু এখান থেকে যখন একটা বয়স হয়ে যাবে, একটা ম্যাচুরিটি হয়ে যাবে, তখন এখান থেকে কিন্তু একটা ধান তুলে নিয়ে এই পাশে যে জমিটা দেখছো এখানে কিন্তু ধানটা পোঁতা হবে এক একটা করে। তারপরে সেই ধান গাছটা বড় হবে, সেই ধান গাছ থেকে ধান হবে, তারপরে ধান পাকবে। সেই ধান পাকা হয়ে গেলে সেই ধানটা নিয়ে গিয়ে ঝাড়া হবে। তো একটা চালের পেছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে, সেটা শুধু একমাত্র চাষি ভাইরা বুঝতে পারবে। এই এত পরিশ্রম করে ওরা এই ধানটাকে লাগায়, তো এগুলো কিন্তু একমাত্র চাষি ছাড়া কেউ বুঝতে পারবে না। এই পুরো পুরো জায়গাটা ধানে ভরে যাবে।
এখান থেকে কিন্তু ঢোকার রাস্তা, তোমরা কিন্তু অনেক অনেক সাবধানে ঢুকবে, কারণ এখানটা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে। এখান থেকে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে। দেখো সুন্দর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কত সুন্দর লাগছে। দেখো এখানে দুপাশে কিন্তু পাটের ক্ষেত, কি দারুণ লাগছে। এই তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে জামদানি গেট। এই জামদানি গেটটা পার করে জাস্ট কিছুটা এসে এখান থেকে কিন্তু রাস্তাটা, এই রাস্তাতে ঢুকলেই তোমরা কিন্তু সেই রজনীগন্ধার খেতে যেতে পারবে। তবে এখান থেকে যাওয়ার সময় খুব সাবধান, কারণ এখানটা কিন্তু মিডিলে গর্ত আছে, তোমরা সাবধানে যাও। পাশ থেকে যাওয়া যায়, দুপাশ থেকে যাওয়া যায়, দুপাশে আল আছে, তো সাবধানে যেও ওখান থেকে। আর এখানে কিন্তু এই যে তোমার গেট, এই দিক থেকে ঠাকুরনগর চলে আছে। ঠাকুরনগরতে যারা আসবে, ঠাকুরনগরতে আসতে হলে এই দিক থেকে এই রাস্তা ধরে আসবে, আসলেই এখান থেকে এদিক যেতে পারবে। এই জায়গাটার নাম হচ্ছে জামদানি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায়, নতুন কোনো চমৎকার ভিডিওর সাথে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।